আদেশ করেন যে আমার গুরুজনে। বাবা, তুমি এখনো ঘুমোনি? না রে মা, আমি তোকে দেখছি। কি দেখছো? তোর মা মারা যাবার পর আমি ভেবেছিলাম তোদেরকে মানুষ করার আর কেউ রইল না, কে তোদেরকে মানুষ করবে। কিন্তু মারে, তুই এতটুকু মেয়ে, এত কিছু কার কাছ থেকে শিখলি? কেন বাবা, আমার মায়ের কাছ থেকে। মা যা যা করতো এখন আমি তাই করছি। সত্যি, ভাই বোনের প্রতি তোর আদর যত্ন দেখলে আমার মনে হয় তুই যেন ওদের মা, বোন নোস। তাই বলছি, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই ওদেরকে বোনের চোখে নয়, মায়ের চোখে দেখিস। আর ওরা যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলে, তাহলে মা হয়ে ওদের অন্যায়কে ক্ষমা করে দিস। এটাই তোর কাছে আমার অনুরোধ, কথাটা মনে রাখিস। বাবা, তোমার এই কথা আমি চিরদিন মনে রাখবো, চিরদিন মনে রাখবো। পা ভেঙে যাওয়ার পর আমার মিলের চাকরিটাও চলে গেছে। আজ 1 মাস কোনো কাজও পাচ্ছি না। খোদা, আমাকে যে কোনো একটা কাজ জোগাড় করে দাও, আমি যেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বাঁচতে পারি। বাবা, ঘরে তো 1 মুঠো চাল নেই, ওরা খেতে যাচ্ছে। ওদেরকে বল খাবার নিয়ে আসছি। আচ্ছা। এই প্ল্যান অনুযায়ী কাজটা হবে। জি স্যার। স্যার, আমাকে একটা কাজ দেবেন? কাজ নেই, যাও এখান থেকে। দিন না স্যার একটা কাজ। কাজ কি গাছের গোটা? যাও, ভাগো এখান থেকে, যত সব। এই, কি চাও? ভাই, আমাকে একটা কাজ দিন না। কাজ? আরে তুমি তো একটা ল্যাংড়া, তুমি কি কাজ করবে? যাও, ভাগো এখান থেকে। ভাই, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে বড় কষ্টে আছি, আমাকে যে কোনো একটা কাজ দিন। যা বেটা, ভাগ। এখন কি হবে? ঘরে গিয়ে ওদেরকে আমি কি জবাব দেবো? আমাকে তাই করতে হবে, তাই করতে হবে।